চট্টগ্রাম মাঙ্গে আজাদি যদি বলা যায়, রংপুর মাঙ্গে আজাদিও বলা যায়। একটি গণমাধ্যম, আমার নাম তোমার নাম, রংপুর থেকে চট্টগ্রাম, এই স্লোগান উঠছে। বিগত 3 মাস ধরে চলছে ভারতের গণমাধ্যম রিপাবলিকান বাংলার এমন মিথ্যাচার। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের এখন প্রধান শত্রু একটা 30 বছর বয়সী বেসরকারি চ্যানেলের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। বাংলাদেশ নিয়ে ভারতের বেশিরভাগ গণমাধ্যমই এমন ভিত্তিহীন খবর প্রচার করছে, তবে রিপাবলিকান বাংলা যা করছে তার রীতিমতো বিনোদনে পরিণত হয়েছে। আমি বিএনপির এই নেতাকে জেঠু বলে সম্বোধন করছি, জেঠু। গুজব ছড়ানোর তালিকায় রিপাবলিকান বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন সবার থেকে এগিয়ে। তিনি যা করছেন ও বলছেন তা বিশ্বের কোনো সাংবাদিক করেননি। তাকে একজন হকারের সঙ্গে তুলনা করছেন বাংলাদেশের মানুষ। রিপাবলিকান বাংলার এই সাংবাদিককে বাংলাদেশের মানুষ বিনোদন হিসেবে নিলেও তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে ভারতে চলছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ। ভারতের কট্টর হিন্দুরা এক প্রকার যুদ্ধের ঘোষণা দিয়েছে। 28 নভেম্বর কলকাতার উপ হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠন বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহিংস হয়ে পুলিশ ব্যারিকেড ভেঙে উপ হাইকমিশনের সীমানায় পৌঁছে যায়। এর 5 দিন পর 2রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে একটি পতাকা পোড়াতেও দেখা যায়। ভারত সরকারও এতে সমর্থন দিয়ে ঢাকার সঙ্গে বৈরী সম্পর্ক গড়ে তুলেছে। ভিসা নীতি কঠোর করে দিল্লি। এছাড়া ভারতে যাওয়া বাংলাদেশিদের চিকিৎসা সেবা ও হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার অনেকেই। তবে ভিসা নীতি কঠোর, হোটেল সার্ভিস ও চিকিৎসা সেবা বন্ধ করে বিপাকে ভারতই। সেখানকার ব্যবসায়ীদের আর্তনাদ তারই প্রমাণ। বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয়, তারাও এফেক্টেড। তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা দেখা আগের মতো ফেরত আসে। এটাই আমাদের কাছে, ভারত সরকারের কাছে, দুই দেশের কাছে আবেদন। শেখ হাসিনা পতনের পরেই ভারতের এমন বৈরী আচরণ শুরু হয়। ভারতের জনগণের মধ্যে বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরিতে ভারতের গণমাধ্যমগুলোর দায় অনেক। রিপাবলিকান বাংলার সাংবাদিক ময়ূরের ভিত্তিহীন সংবাদ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এবং ময়ূক লাগাতার এই কথাটা বলে গেছে যে ডিসেম্বরেই বোধহয় মোহাম্মদ ইউনূসের শেষ, টেনিওর শেষ। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার এক সাংবাদিক বাংলা এডিশনকে জানিয়েছেন, গুজব রটনাকারী সাংবাদিক ময়ূর ও হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সখ্যতা রয়েছে। এই ধরনের টকশো প্রমাণ করে ময়ূক ও জয়ের মধ্যে যোগাযোগ রয়েছে। বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে, এখন আমরা কি করব? গুজবের শুরুটা হয় হাসিনার পতনের পরপরই। 11ই আগস্ট রিপাবলিকান বাংলার টক শোতে যুক্ত হয়ে জয় বলেছিলেন বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। ময়ূক রঞ্জনকে দিয়ে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর কাজটা শুরু করেন সজীব ওয়াজেদ জয়। বিএনপি জামাত তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায়। জয় ও ময়ূক রঞ্জন ঘোষের বক্তব্যে কোনো অমিল নেই, দুজনের সুর একই। রিপাবলিকান বাংলার 90% সংবাদ হয় শুধু বাংলাদেশ নিয়ে, এর পুরোটাই থাকে গুজব। আরিবা জাহান, বাংলা এডিশন।